সো বন্ধুরা, যে তিনটি কারণে গৌতম গম্ভীরকে হেড কোচ করতে চাইছে বিসিসিআই টিম ইন্ডিয়ার জন্য। তো আইপিএল শেষ হতেই শুরু হয়ে যাবে টি-20 বিশ্বকাপ, আর বিশ্বকাপের পরেই ভারতীয় দলের প্রধান হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো ঠিক সেই কারণেই বিশ্বকাপ শেষ হলেই নিয়োগ করা হবে ভারতীয় দলের নতুন কোচ। তো সূত্রের খবর অনুযায়ী বিসিসিআই গৌতম গম্ভীরকেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দেখতে চাইছেন। তো গম্ভীর দায়িত্ব পেলেই টিম ইন্ডিয়ার জন্য যে সুবিধাগুলি বা বেনিফিট পেতে পারেন। তো ট্রফি জয়ের মানসিকতা। গৌতম গম্ভীর হলেন এমন এক ধরনের প্লেয়ার যিনি সর্বদাই ম্যাচ জেতার মানসিকতা নিয়েই ময়দানে নামেন। ভারতীয় দলের হয়ে 2007 সালে বিশ্বকাপে তার দুর্দান্ত 75 রানের ইনিংস ও 2011 সালেই বিশ্বকাপে তার 97 রানের ইনিংস এখনও হৃদয়ে গেঁথে রয়েছে ক্রিকেট প্রেমীদের। তো কঠিন পরিস্থিতিতে যেভাবে তিনি ব্যাটিং করেছিলেন তা প্রমাণ দেয় তার মানসিকতার। গম্ভীর শুধু প্লেয়ার হিসেবে নয়, কোচ হিসেবেও জেতার মানসিকতায় নিয়েই থাকেন। 2022 সাল থেকে মেন্টরের ভূমিকা পালন করেছেন গম্ভীর। তো তিনি দলের খুঁটিনাটি বিষয়ে নজর রাখেন এবং কীভাবে কঠিন পরিস্থিতি থেকে দলকে জেতাতে হয় বা জয় আনতে হয় তা তিনি খুব ভালোভাবেই জানেন। তার মেন্টরশিপেই লখনৌ দল প্রথম 2 সিজনেই প্লে অফে পৌঁছে যায়। এমনকি 2024 সালে কলকাতা নাইট রাইডার্স দলকে যেভাবে তিনি পরিচালনা করেছেন তার একটার পর একটা সিদ্ধান্ত নেওয়া দলের পক্ষেই গিয়েছে। ভারতীয় দল আইসিসি ইভেন্টে ভালো পারফরমেন্স করলেও নকআউটে ভারতীয় দলের পারফরমেন্স বিগড়ে যায়। গম্ভীর মতাদর্শে টিম ইন্ডিয়ায় সহজে ট্রফি জয়ের মুখ দেখতে পারে। তো আইপিএলে গম্ভীরের ক্যাপ্টেন হিসেবে 8 সিজনে নেতৃত্ব দিয়েছেন কেকেআরের হয়ে। তো এখানে 5 সিজনে প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে তার দল। তো এমনকি 2 বার আইপিএল শিরোপা জিতেছেন এবং সক্ষম হয়েছেন তিনি। 2012 সালে প্রথম আইপিএল শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স এবং মেগা ফাইনালে গম্ভীর নিয়েছিলেন বড় সিদ্ধান্ত। জয়ের ভারসাম্য বজায় রাখতে গম্ভীর ফাইনালে ব্র্যান্ডন ম্যাকালামের মতো প্লেয়ারকে বসিয়ে দিয়েছিলেন এবং ফলস্বরূপ তার অধিনায়কত্বে ট্রফি জেতে কেকেআর। নাম্বার 2, সেরাদের নির্বাচন। 2024 সালে টি-20 বিশ্বকাপের পর 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে হবে। 2026 সালে রয়েছে টি-20 বিশ্বকাপ এবং 2027 সালে অনুষ্ঠিত হবে ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো আইসিসির এই 3টি ইভেন্টে সেরা দল নির্বাচন করে দলকে কাপ এনে দিতে পারেন। তো নাম্বার 3, প্লেয়ারদের থেকে সেরাটা বার করে নেওয়া তার কাজ। গৌতম গম্ভীর মেন্টর হিসেবে প্লেয়ারদের থেকেই বারবার সেরাটা বার করে এনেছেন। আইপিএলের কথা বলতে গেলেই যেভাবে তিনি সুনীল নারায়ণের সদ্ব্যবহার করেছেন তাকে ওপেনার হিসেবে সুযোগ দিয়ে। তো পাশাপাশি চলতি মরশুমে প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন নারায়ণ। ঠিক তখনই সবাই গম্ভীরের সিদ্ধান্তই মজা উড়িয়েছিলেন। তবেই পরবর্তী ম্যাচ থেকে নারায়ণ পারফরমেন্স করতে শুরু করেন এবং চলতি মরশুমে 3টি অর্ধশতরান ও 1টি শতরান হাঁকিয়ে গম্ভীরের নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন তিনি। তো পাশাপাশি এবছর কলকাতা দলের সহ অধিনায়ক নীতিশ রানা চোট পেয়েই বেশ কয়েকটি ম্যাচের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। তবেই পিছুয়া হয়নি গৌতম। অঙ্কিশ জগবংশীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছেন এবং তাকে টপ অর্ডারে ব্যাটিং করিয়ে তার থেকে অভিষেক ব্যাটিং ইনিংসে অর্ধশতরানের ইনিংস দেখা গিয়েছিল। তো এমনভাবেই লখনৌ দলের সঙ্গে কাজ করার সময় আয়ুষ বাদানিকে সঠিকভাবে ব্যবহার করে তাকে দলের ফিনিশার বানিয়ে তোলেন। বর্তমানে তিনি লখনৌ দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে দেখা যায় তাকে। তো ভারতীয় দলের দায়িত্ব পেলে গম্ভীর এমন কিছু ধরনের সিদ্ধান্ত নেবেন যা টিম ইন্ডিয়াকে সেরা বানিয়ে তুলবে। তো বর্তমানে ভারতীয় দল তরুণ নবীনদের সামঞ্জস্য একটি টিম। তো সেখানে যদি গম্ভীরকে দায়িত্ব দেওয়া হয় তাহলে সঠিকভাবে সঠিক প্লেয়ারদের প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? গৌতম গম্ভীরকে যদি ভারতীয় দলের কোচ করা হয় তাহলে কেমন হতে পারে? সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলে না। দেখা হচ্ছে পরের ভিডিও। সো গুড বাই।